জায়গায় গিয়েছে। আল্লাহর পাগল না হলে, নবী প্রেমিক না হলে আল্লাহ তার মদিনা দেখায় না। আমার হাজী সাহেব তিনি বললেন আমি দুটো আলেমের জোড়া, আলেমের জোড়া মানে রাসূলুল্লাহর জোড়া। আল্লাহর কসম, নবী বলেছেন আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। যারা আলেমের জোড়া হয়, যারা আলেমের দোয়া নেয়, যারা আলেমের খিদমত করে, যারা আলেমের সেবা করে, তারা আমি নবী আমার খিদমত করে, সেবা করে, দোয়া নেয়। আর যারা আলেমের পিছনে লেগে যায় আল্লাহ তাদের ব্যবস্থা করে দেয়। নমরুদ লাগলো, ফের নমরুদ লাগলো কার সাথে? ইব্রাহিম নবী। ফেরাউন লাগলো কার সাথে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাতার লাগলো কার সাথে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মার খাওয়ার কারণগুলো একটা একটা করে বলছিলাম। ফেরাউন কার সাথে লাগলো? সাদ্দাত কার সাথে লাগলো? ওইদিকে উতবা কার সাথে লাগলো? সাহেবা কি করে মৃত্যু হলো? উমাইয়া ইবনে খাল কি করে মৃত্যু হলো? আবু লাহাব কেন তার নামে কোরআন নাজিল হলো? কাফেরের নামে, পরিষ্কার কাফের, কাফের, কাফের। এ যদি কেউ সন্দেহ করে সেও কাফের। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও কলিজা টুকরা, আল্লাহ পাক রেগে গেল যখন আমার নবীর সঙ্গে লাগলো। নবীর দুটো মেয়েকে তালাক দিল। এই বেঈমান, বড় বেঈমান। নবীর দুটো মেয়ের নাম কিতাবে এসেছে। একটা মেয়ের নাম রুকাইয়া, আর একটা মেয়ের নাম কুলসুম। এই বেঈমানের বাড়ি বিয়ে দিয়েছিল এই বেঈমানের দুটো বেটার সাথে। দুটো বেটার নাম কিতাবে এসেছে। একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবীর অপরাধ ছিল, নবী বলেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আর আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর। আল্লাহকে মেনে নাও আর আমাকে মেনে নাও, আর কারোর কোনো ক্ষমতা নেই। আবুজেল আরবি বোঝে না? বোঝে না? আবুজেল আরবি বোঝে না? বোঝে হ্যাঁ না বলে? বিরাট বোঝে ভাষা আরবি। তো আবু জেহেল এসে আবু লাহাব বলছে শুনেছিস? বলছি কি? বলছে মোহাম্মদ বলছে যা করবে উপরওয়ালা, আর তোর ভাত আমার ভাত। আবু লাহাব বলছে আমার কিছু বলেনি। বলছে না। বলছে তোর কিছু বলে না, আমার কি বলবো? তো বলছে শুধু কি বলছে? বলছে সব ক্ষমতার মালিক উপরওয়ালা, আর আমি তার পাঠানো পয়গম্বর। আমার মেনে নাও আর আল্লাহর মেনে নাও, আর কারুর মানার। মাথা রক্ত উঠে গেছে যে আমরা এত বড় শক্তিশালী। মক্কার পান্ডা মানে কি? মক্কার লিডার, ক্ষমতা নেই। আবু লাহাব ক্ষমতা দেখ, ক্ষমতা দেখ। বলছি কি দেখাও বল? বলছি ওর দুটো মেয়ে তো তোর বাড়ি আসে, সঙ্গে সঙ্গে ছেলে দুটো ডেকেছে। ডেকে বলছে তোর বাপের ক্ষমতা আছে না নেই? যে বিরাট ক্ষমতা। কিন্তু সৌর বলছে কারোর ক্ষমতা নেই, সব ওপরওয়ালার। আর এক্ষুনি মেয়ে দুটো তালাক দিয়ে ক্ষমতা দেখ। অহংকার ভালো না, বলেন অহংকার ভালো না। তালাক দিল। রসুলের কলিজা ফেটে গেছে না যায়নি? একসঙ্গে দুটো মেয়ে। আল্লাহ পাক সামিউম বাসির দেখলেন, শুনলেন। আল্লাহ বলল তোর ব্যবস্থা করব। পরে একদিন মেরে দেবো বলে পাথর ছুঁড়ে মেরেছিল পাহাড়ের উপর থেকে। রাসূলুল্লাহ লাগেনি। আল্লাহ পাক কোরআনে আল্লাহর কসম কোন কাফের নামে একটা গোটা সূরা দেয়নি। এই আবু লাহাব কাফের নামে একটা টোটাল গোটা সূরা নাজিল করেছে। সেই সূরার প্রথমে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও কলিজার টুকরারা, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক, পচে যাক, কিন্তু পাথর মরেছে এক হাতে, পচবে কেন দুটো হাত? এত সহজ না। আল্লাহর নবীকে এক হাত দিয়ে যখন পাথর মেরেছে, এই হাতটা নড়েছে না নড়িনি? এটা নড়ছে না নড়ে? আল্লাহ বলছে ইয়ে মারছে, তুই নড়ছিস কেন? তুইও যা। এই জন্য একজন গন্ডগোল করছে রাস্তার বাড়ে, আর একজনের ফোন নিয়ে দাঁড় করে দিয়েছে। যদি লোকজন আসে মিস কল মারি। এর হালকা গুনাহ হবে না? হবে না? এই যে মিস কল মারে বলে দেরি হচ্ছে, এর গুনাহ হবে না? হবে না? ফুল গুনাহ।
একজন ব্যভিচারী করছে, আরেকজন ফোন নিয়ে ডিউটি দিচ্ছে, একজন সুদ লিখছে, আরেকজন সুদ দিচ্ছে, আরেকজন নিচ্ছে। তিনজনের সব গোনা হবে না হবে না? জোরে বলেন। আরেকজন বাড়ি খাটে শুয়ে ফ্যান ছেড়ে দিয়েছে, দিয়ে চারটে টাকা দেখেছে, দেখে বলছে আব্দুর রহিমের বাড়িতে ঘরের দরজা খুলে ভাঙাটা বাক্স দেখবি, 3 লাখ টাকা আছে, ছড়ান চাবি কিচ্ছু নেই, পড়ে আছে বাইরে। বলছে সত্যি বাইরে? বলছে হ্যাঁ। এরা গিয়ে দেখছে, লোক জানে, বাড়িওয়ালা জানে যে ভাঙা বাক্স মানে কেউ হাতও দেবে না, কুকুরে পেশাব করতে পারে এসে, কিন্তু কেউ হাত দেয়? আলমারি ফালমারি ভালো বাক্স সব ঘর ভিতরে এক বলে দিয়েছে, আর ওরা গিয়ে খুলে পর মাল বার করে নিয়েছে। এখন যে বাড়ি শুয়ে শুয়ে দোয়া ইনিস পড়ছে, এর দোষ আছে না নাই? ওদের দোষ বেশি, এর দোষ বেশি, এর দোষ বেশি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। কখন বলবো, কখন বলবো, সময় নেই, তাই টাইম ছাড়া বেশি হয়ে গেছে। পেলেন দাওয়াত করবেন, ঘন্টা 3 সময় দেবেন। মাওলানার ওয়াজ শোনাও বলে জন্য শোনাতে পারিনি, 3 জন হয়েছে না হাজী সাহেব সহ। 4 নম্বরে একজন আব্বা মাহারা সন্তান, দাদু দাদিমা হারা সন্তান। একজন বলবেন হুজুর আমি 2000 ইট দেব, আমি আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করব, এখনো দোয়া করিনি। আছেন কোন বন্ধু? আল্লাহর কসম মরে যাব, আজ না হয় কাল মরে যাব, আজ না হয় কাল মরে যাব, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। শুধু আর একজন, শুধু আর একজন নবীর মেম্বারে বসে বলছে আমি হাত তুলবো। একজন দেন যে আমি 2000 টাকা দেবো, 16,000 টাকা যাই যাক, আমি 2000 টাকা দেবো। আল্লাহর কোন জান্নাতি বান্দা বা হাজি বান্দা, কোন দোকানদার ভাই এর ভিতরে নেই? একজন 2,000 ইট দেবেন, পুরো মসজিদ সহ গাঁথা হবে, একেবারে জামে আজহার দেখাবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই নকশাটা উপরে দেবে, এই নকশা সেম একরকম। এখানে ইতিহাস হয়ে যাক, কোথায় ছিল সেই ফকির তকিয়া, একটু বাদশাহ তকিয়া, ফকির নাম চলে যাবে, বাচ্চারা পড়ে হাফেজ হয়ে যাবে, আর বলবে করতে পড়ে যাবে ফকির তকিয়া, কিয়ামত পর্যন্ত ফকির তকি ফকির তকি ফকির তকিয়া। এই নামটা সারা ভারতবর্ষে না পুরো পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 করে দেবেন আব্বা, 1000। আল্লাহ আল্লাহ, জান্নাতি মানুষ আলাদা। আমার নবীর নামে নাম ঈসা, মুসা ও ঈসা ও আইয়ুবা ও ইউনুসা ও হারুনা ও সুলাইমানা ওয়া আতাইনা দাউদ জাবুরা। ও কলিজা টুকরারা, নবীর নামে নাম ঈসা। ঈসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফালাম্মা আহসা ঈসা, ও আমার আল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ আপনি কবুল করে দান, কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 ইট, আর একটা 1000। মানুষ ভাবছে যে আমি যদি ইট দেই, উপরে যদি ছাদ হয়, লোক কোরআন শরীফ পড়বে, আমি মরে যাব, যদি কবরে নেকি যায়, কতটা খারাপ জিনিস। প্রত্যেক দিন নেকি যাবে। إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। وقلد টুকরারা, খালিজার টুকরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর কসম, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার মা, তোমার বাপ, 14 পুরুষ 28 পুরুষ 36 পুরুষ, কেউ পরিচয় দেবে না রে। এই টাকা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে, এ নেকি জীবনে বন্ধ হবে না। ছেলের জন্য জমি, ছেলের জন্য দোকান, ছেলের জন্য ব্যবসা, আল্লাহর কসম ছেলে পরিচয় দেবে না, দেবে না, দেবে না। তাই আরেকজন জান্নাতি 1000। আমার এই ভাই জ্ঞানী মানুষ আলাদা, ভাইয়ের নাম আমার ডাক্তার সাহেব বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন না জিন্দাবাদ। কোরআন পড়লে যত সওয়াব, বিশ্বাস করুন শুনলে তত সওয়াব। ডাক্তার সাহেব তো আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডাক্তার বলে লিখে লাও না, একটু তাকবীর দেন, নারে তাকবীর। হিট হয়ে গেছে, হাত তুলেছে কই? এই তো আল্লাহ।
এই ভাই ডাক্তার সাহেব হাত তুলেছে, সেই হাত তুলেছে। আচ্ছা একজন নিচেই যাও তো, কমিটির ছেলেরা কই? মাউন সাহেব আছে? এই তো এই নামটা বলো না। ও মাউন সাহেব, এই নাম বলো। তাকবীর দেন তো। শয়তান পালাক, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি, জুতোর বাড়ি, নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। খলিল ভাই, ডাক্তার সাহেবের নামটা জিজ্ঞেস করে তো, ভালো নাম। আমাদের সম্মানীয় ডক্টর রফিকুল ইসলাম। এই যে নামটা আপনারা হালকা হালকা বলছিলেন, এই নামটা জীবনে বলবেন না। আল্লাহ পাকের নিয়ামত, রফিকুল ইসলাম। আহ, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে হয়ে গেল কত হয়েছে? ৮,০০০ না ৯,০০০? ৯,০০০। আর একজন দিলে হাত তুলবো। উফ, আল্লাহ, ৫,০০০ টাকা। এ মাদ্রাসা সোনার হয়েছে, দেখেন সোনার। এরা মাদ্রাসা আছে আশপাশে, দেখেন। হ্যাঁ রাখো। মোহাম্মদ আলী মোল্লা ১,০০০, আরেক ভাই ৫,০০০, আরেক ভাই ১,০০০। আল্লাহ কি অবস্থা দেখেন। দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিরের কপালে আগুন লাগে। আল্লাহ গো, আর একজন দিলে হাত তুলবো। ইট হয়েছে ৯,০০০। আর একজন দেবে রে, আব্বা নাই কি মামা নাই। ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে, পানি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়। সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি ছাড়াই আমার এ মন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে, পানি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। আর একজনা ১,০০০ হয়ে যাবে ১০,০০০। একটা মাহারা সন্তান কি নাই? জবান দিলাম, হাত তুলবো সাথে সাথে। আপনি কি চান না আমার ইটটা মসজিদের ছাদে থাক?
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বললেন যারা মসজিদে ইট দেবে, মসজিদ তৈরি করে দেবে, আমি নবী কথা দিচ্ছি আল্লাহ তাদের জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন 10,000 হবে, আর একজন হাত তুলবেন, আব্বা ভিক্ষা করে দেবেন, মা বাবার জন্য ভিক করে দেবেন, যদি ফকির হন ভিক করে দেবেন। কারণ আপনি দুনিয়ায় কষ্ট পেলে আপনার মা বাপ টাকা যদি না পেতো আপনার সুস্থতার জন্য ভিক্ষা করত। ডাক্তার বলেছে 10,000 লাগবে, ঘাড়ে করে নিয়ে ভিক্ষা করত, যে আমার বাচ্চার স্ট্রোক সারাবো আপনারা টাকা দেন। এ বলছে মেম্বারের কাছে লিখে এলো, সেখানে গেল, প্রধান কাছে লিখে এলো, সেখানে গেল, এমএলএ কাছে লিখে সেখানে গেল, ওই নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে। কারণ আমার বাচ্চা বাঁচাবো, আজকের মা কোন হালে জানি না, বাপ কোন হালে জানি না, আমার বাপ মার সুখে শান্তি রাখার জন্য 8,000 টাকা ঋণ দেবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে, আর তার মা বাপের কবরের আযাব আমার আল্লাহ নাজাত দেবে। 1,000 1,000 1,000 আপনি যদি না দেন, লিখে এক জায়গায় রেখে দেন, আপনি 2 কোটি টাকা সম্পদ রেখে যাবেন, আপনার ছেলে 1 টাকা দেবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কারণ আপনার মা বাপ মারা গেছে, আপনি তো দিতেন না, দেননি। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন মরার আগে আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। একটা বিশ্বাস, শুধু বিশ্বাস, বিশ্বাস। 1,000। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ বড় না ছোট? ভয় করছেন কেন? আল্লাহ মহান, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। না আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, কোরআনের পাগলের এসে বসেছে, আল্লাহ কোরআন জিন্দা রাখার জন্য, কোরআনকে প্রচার প্রসার করার জন্য নবী দাঁত ভেঙেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামদের বিবি বেওয়া হয়েছে, বাচ্চাগুলো এতিম হয়েছে, নবীর কথা মতো সাহাবারা বকরির মতো জবাই হয়ে টুকরা টুকরা হয়ে রক্ত মাখা কাপড় নিয়ে আজ শুহাদায়ে উহুদের ঢালে পড়ে রয়েছে। রব্বুল আলামিন আমাদের অনেকের আম্মু নাই, অনেকের আব্বু নাই, জনমদাতা পিতা, জনম দুঃখী মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, মই মুরব্বি খেসো গরিবের খবর, গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ এই মাদ্রাসার মসজিদ, ওদিকে আপনার ঘর, এদিকে রাসূলুল্লাহর বাড়ি, আল্লাহ গো জান উজাড় করে গরিবী হালতে দান করছে, আল্লাহ আপনি দান কবুল করে নিন। শুধু একটা দাবি, আপনি আমাদের সকলের আপনার দোস্ত বানিয়ে নিন, আল্লাহ আপনি আপনার দোস্ত বানিয়ে নিন। আর শুধু একবার যে নবীর ঘরে দান করছি, ওই নবীর চাঁদ মুখ শুধু একটা বার দেখতে চাই। ওগো আমার আল্লাহ, মৌতের আগে আগে শুধু একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ইস আল্লাহ কি যুবক, সোনার যুবক। আল্লাহ দেখো যুবকের তরফ থেকে 1,000। এই যে আমি দুটো পায়ে ধরে বলছি আপনাদের 500 করে দেন, দিন দেবেন। 4,000 টাকা করে দেন না, 500 দেন না, 500। আমার সোনা মা, 1000 আর বলতে হবে না, 11,000 হয়েছে, 500 করে দেন একজন, নিজের আমার ব্যবসার জন্য। মৃত্যুর থেকে বেঁচে যাবেন, আজরাইল ফিরে যাবে, আল্লাহর কসম, দানে আজরাইল ফিরে যায়, আয়াত বেড়ে যায়। 500
মেয়েরা কই আছে? এক আধজন, দু চারজন আছে। ও আল্লাহ, আমি তো জানিনি। আমার মায়েরা যদি থাকেন দেন, সোনামা 500 ইট দেন। আপনাদের ভিতরে আব্বা কিংবা আম্মু মারা গেছে, 500 ইট কেউ দেবেন? আব্বা, মসজিদের ছাদে গাঁথা হবে 500 ইট। নেই? আল্লাহর কসম, আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। আছে? হুজুর এসছে, 11,000 ইট ছেড়ে দিলাম। হ্যাঁ, এই তো ছেড়ে না, ওই হুজুর এসে গেছে, দিয়ে দাও, হুজুরে দিয়ে দাও। আল্লাহ, আমার সোনা চাঁদ 500 ইট। কত ইট? একজন দেবেন? এই আসছে আল্লাহ। একজন তো বেরিয়ে গেল। 1000 যুবক ছেলেরা 1000 দিয়েছে, খাস দোয়া করবো। 11,000 হয়েছে। আর দুজন 500 করে দেবেন, ওইটা 12,000 হবে। আব্বা, দুজন 500 করে, যারা মোটর সাইকেল চালান, এখানে বসে আছেন, মোটর সাইকেল চালান, এক্ষুনি আসবে আজিজুর রহমান সাহেব, ইটিন্ডা, এপার বাংলার ওপার বাংলার বিখ্যাত মাওয়াই, পাগল করে দেবে। গজল শুনলে মাথা খারাপ। মায়া মিনার কোলে দোলে, কি সুন্দর একটা মধু সুর দেয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি শুধু ভাবি যে আল্লাহ কি গলা দিয়েছে, পুরো বয়স অনেক দিন থেকে ওয়াজ করতে, বলো আমার মনে হয় 40 পার ওয়াজ করছে, যেটা আমার জ্ঞানে, কিন্তু গলা কাটছে। এই জন্য প্রথম বলেছিলাম, এই গলা আল্লাহর নেয়ামত। যার গলা দেয় আল্লাহই দেয়, আর যার গলা নেই সে গলাওয়ালা দেখে ঠাট্টা করে, যে সুর দিচ্ছে, তা তুই দে, তুই দে। আমি পারি, পারি না তো চুপ করবো, চবরা করবি না। দেখবে জোরে তকবীর দেন। এই যে আপনারা যে বসে আছেন, তকবীর দেন না, বিরাট ভাষা ফাঁসবেন। কিয়ামতের দিন যখন যারা যারা যখন যারা যারা করে খাতা খুলবে, আল্লাহ বলবে তুই তো টাকা দিইনি, কিন্তু তকবীর দিইনি কেন? তখন আপনি বলবেন যে আল্লাহ না, ভালো করে চেক করতে থাকেন, আমি তকবীর দিই। তকবীর যখন দেবে, আল্লাহ এর খুশি হয়ে জান্নাতে দিতে পারে। কারণ কোরআন পড়লে যত সওয়াব, শুনলে তত সওয়াব, দান করলে যত সওয়াব, সহযোগিতা করলে তত সওয়াব। তো আমরা যারা শপথ করে গেছি, দান করি না, করবো না, তকবীর দেবো, দুটো পায়ে ধরে বলছি, তকবীর দান, দানে সওয়াব পাবেন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। তাহলে দান যদি খাতায় দেখাতে না পারি, কি দেখাবো? তকবীর। সুবহানাল্লাহ। এই লোকটা হারাতে পারবে? এই লোকটা এত জোরে তকবীর দেয় জীবনভর, কোন আসমান কোনদিন ওই হারাতে পারেনি, দেখবেন না। কি গো, একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একজন 500 দেবে, 12,000 হয়ে যাবে, ব্যাস শেষ। আর একজন 500, আর একজন চাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটা বলবেন? আল্লাহ। কি নাম? আমার শাহানুর ভাই, 12,000 কমপ্লিট, আল্লাহ কবুল করে। উফ, সিমেন্ট আমি আর বলবো, সময় নেই। 35 মিনিট পরে আমি উঠেছি গো। আমার ভাই আইজুর রহমান বিখ্যাত কালেকশন করে, বিখ্যাত। ভাইয়ের হাতে সিমেন্ট কিছু দেবেন, ভাইয়ের হাতে কিছু সিমেন্ট দিয়ে দেবেন। কেন ভাইয়ের সময় আমি খেয়ে নিচ্ছি, দাঁড়াও, আমার সময় 20 মিনিট বাকি আছে, আর এক জায়গায় যেতে হবে। আমার সোনার চাঁদ ভাই, আমি আব্দুল মারুফ, মাওলানা আব্দুল মারুফ সাহেব, কইছে আমাদের মাওলানা আব্দুল মারুফ, আল্লাহ তার হায়াতে বরকত দেন, 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা, সিমেন্ট 10 বস্তার দাম কত গো? আর 3 × 10 = 30, 3000 টাকা। 10 বস্তা সিমেন্ট দেবেন একজন,
3000 একজন দেবেন, 5000-এর দান না, 4000-এর দান না, শুধু 3000 একজন দেবেন, যে যখন কাজ হবে আমি 10 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। একজন আছেন? শুধু একজন। নামটা বলবেন? রমজান শেখ। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সম্মানীয় রমজান শেখ সাহেব বলেন জিন্দাবাদ। আল্লাহ তার মৃত্যুর আগে মদিনে দেখান, বলেন আমিন। কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ হজ না করে মউত দেবেন না, বলেন আমিন। আল্লাহ তার কামাইতে রুজিতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলো আমিন। 1 মিনিট হায়াত ছিল, 60 বছর বেঁচে গেছে, শুধু দান করেছে বলে। 60 বছর বেঁচে গেছে বাপের বেটা, 60 বছর। ধরু কালকের কেউ মরে যাবে, আজকে দান করেছে, আর আমি বলছি আল্লাহ হায়াত দারাজ করুন, সবাই আমিন বলছে। আপনার ওই কালকের মৃত্যুটা আল্লাহ 60 বছর হায়াত বাড়ি দিতে পারে। সেই জন্য আর একজন 10 বস্তা দেবেন, 20 বস্তা না, 10 বস্তা। 10 বস্তা 3000 টাকা দাম, 10 বস্তা 3000 টাকা দাম। আপনি চান না আমার সিমেন্ট মসজিদের গায়ে লেগে থাকে, আমি কবরে যাই? কিচ্ছু না হলে ওইটা কিয়ামত পর্যন্ত লেগে যাবে। আর একজন 10 বস্তা আব্বা কিংবা মায়ের জন্য বলবেন। একজন মানুষে মানুষে ফেরা দেখেন, এই মানুষ এখানে বসে 1000 ইট দিচ্ছে, এই মানুষ এখানে বসে 2000 ইট দিচ্ছে, এই মানুষ এখানে বসে 3000 টাকা দিতে পারছে না। কত তফাৎ দেখেন। একজন 10 বস্তা, একজন। মায়েদের তো কোনো খবরও পাচ্ছি না, ওরা আসে না, চলে গেছে। ঠিক আসে, তাই একজন বললো না যে আমি 10 বস্তা সিমেন্ট দেবো? ওদের কাছে কেউ না গেলে ওরা কি ওখান থেকে ঘুরে আসবে? কেউ যায় না তো বলবে কার? ওই হুজুর আসছে তো। ও হুজুর, মায়েদের ওখানে ছিলেন, একজনকে পাঠিয়েছেন। এই দেখেন, চাঁদা পয়সা তোলা খুব সময়ের দরকার, 20 মিনিটে চাঁদা হয় না। দাও। ইস, কত? 5,500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করে, আল্লাহ খুশি। তা মেয়েরা টাকা দিয়েছে এতগুলো, আল্লাহ আমি দোয়া করব। উনি মারা গেছেন, আল্লাহ তার কবরে নূর দেন, আমিন বলেন। আল্লাহ তার কবর জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দেন, আমিন বলেন। আল্লাহ সম্মানী হোসেন, মরহুম হোসেন শেখ সাহেবের আল্লাহ কবরটা গোলাপ ফুলে বাগান বানিয়ে দেন, আমিন বলেন। আল্লাহ এই দাতার দান কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তার কলিজার টুকরা সোনা মানিকদের দিলে সবর দেন, আমিন বলেন। আল্লাহ তার কলিজার টুকরা হায়াতে বরকত দেন, আমিন বলেন। আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, আমিন বলেন। তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আর একজন 30 বস্তা হয়ে গেছে, 40 বস্তা, 50 বস্তা হয়ে গেছে। ও কলিজা টুকরারা, সিমেন্ট হয়েছে 50 বস্তা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার আর সময় নেই, আমি এবার পালাবো। হুজুর থাকো, হুজুর আসছে না কেন? বেশ সমস্যা পড়ে গেছি। আমি তো অনেকক্ষণ থেকে ছটফট করছি, পালাবো কিন্তু। একটু তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন, ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা, বলো না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা, বলো না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে।
মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা 20 মিনিটে চাঁদা তোলা যায় না আমি আর থাকতে পারবো না আপনারা দোয়া করবেন কলিজার টুকরা সোনা আমার ভাই আসছে আজিজুর রহমান সাহেব আমার সম্মানীয় ভাই একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর আল্লাহ হযরত মাওলানা শ্রদ্ধা ভাজন ভাই বড় ভাই আজিজুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ নারে তাকবীর ভাই আমি গুনাহগার একটা ছোট্ট মতো প্রতিষ্ঠান চালাই আপনারা দোয়া করবেন হুজুর সামনে আসেন আপনারা দোয়া করবেন 350 বাচ্চা আছে 21 জন ওস্তাদ আছে এবছরে মিশকাত চলছে সামনে বারে বুখারী চলবে ইনশাআল্লাহ মা অসুস্থ সবাই একটুখানি কাছাকাছি আগিয়ে আসি একটু আগিয়ে আসেন তো طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيبي سلام سلام নবীদের সরদার আর সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে এ নামি উম্মতকে এ দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা मनवारा या नबी सलाम या रसूल सलाम या हबीबी सलाम सलाम भाई আমার ভাই আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুর তিনি এসেছেন তিনি বহু আগের বক্তা জুড়ি বক্তা বহু মারা গেছে আল্লাহ পাক ভাই পুরো জন রেখেছে আমি চিন্তা করি কি খায় বুড়ো হচ্ছে না যখন দেখি একরকম আপনার বলেন একরকম নেই আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক সুস্থ রাখেন আমিন বলেন সেই এপার বাংলা ওপার বাংলার খ্যাতনামা মাওয়াইজ এখন এসে গেছেন যারা হুজুরের অপেক্ষায় বাইরে ঘুরছিলেন বাড়িতে আত্মীয় বাড়ি এসে শুয়েছিলেন সেই মাওলানা আজিজুর রহমান সাহেব ইঠিন্ডা এসে গেছেন কপাল যদি ভালো হয় আচারকে চলে আসেন আর সবাই বসেন বলেন বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله
শয়তানে ধোকা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বেশি দেওয়ার দরকার নেই। বালিটা বালিটা বালিটা, তারপরে কি গো বলো? ইট তো 2000 হয়ে গেছে। ও হ্যাঁ, আমার মাওলানার জোড়া হবে মসজিদ সহ, ও পুরো মসজিদ সহ রাস্তা পর্যন্ত এই মাওলানার জোড়া। ওই মাওলানা দেবে? ইস, ও বা এই মাওলানা 2000। জন্য দানের কি ফজিলত আলেমেরা জানে। আল্লাহর কসম, কোরআন শরীফ বলেছে তোমরা দান করো। নবী বলছে যে দান করবে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কার দোস্ত? আচ্ছা, জীবনে একটা নিয়ত করবেন, as-saqiyu হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। দুটো আলেমের জোড়া হওয়া মানে নবীর জোড়া। আল্লাহর দোস্ত হওয়ার জন্য 2000 ইট একজন দেবেন? কোন সাধারণ মানুষ? আলেমরা তো শুধু দিয়েই যাচ্ছে। সাধারণ কোন দোকানদার, কোন গাড়িওয়ালা, কোন ব্যবসায়ী একজন দুটো আলেমের জোড়া হবে নাই যাবে 16,000 হবে। আলেমকে ভালোবেসে একটু জোড়া হবে না আমার বাপ, জোড়া হবে। এই জন্য নবীর ঘরের পাগল আল্লাহ নবীর কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কাছে আমার হাজী সাহেব গিয়ে বলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদেছে। হাজী সাহেব মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহর রওজায় গিয়ে দোয়া চেয়েছে, রাসূলুল্লাহকে সালাম দিয়েছে। মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে বেলাল, মসজিদে আলী, মসজিদে ওমর,